নমস্কার বন্ধুরা, জবাবদি সাইন শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানি স্বাগত। তো আজকে কথা বলবো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে মিনিমাম তোমাদের যদি থাকে মাধ্যমিক পাস তাহলেই তোমরা আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস, সাথে 18 বছর তোমার বয়স হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকের জন্যই সেম রয়েছে। মিনিমাম 18 বছর বয়স আর মাধ্যমিক পাস হতে হবে। যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, হায়ার কোয়ালিফিকেশন থাকলেও তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়ে A to Z আলোচনা করব, একদম A to Z বিস্তারিত আলোচনা করে তোমাদের সাথে দেখাবো যে কি পোস্টে কি যোগ্যতায় তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, সেই সম্পূর্ণ আলোচনা করব এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেই বিষয়টিও বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ডিটেলসে বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এবং তার আগে বলতে চাই, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, মানে ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে কিন্তু তোমরা সমস্ত রকম ডকুমেন্টসগুলো পেয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন করার, এবং অ্যাপ্লিকেশন ফর্ম সবটাই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন টেস্ট নেই, সরাসরি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করানো হবে। খুবই ভালো সুযোগ রয়েছে, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, জাস্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা কিন্তু নিযুক্ত হতে পারবে লিখিত পরীক্ষা ছাড়াই। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনোভাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে না, অ্যাপ্লিকেশন অফলাইনে করতে হবে। তুমি চাইলে সরাসরি বাই পোস্ট অথবা তুমি গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারো। এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি ইনকমপ্লিট বা ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সম্পূর্ণ গ্রুপ ডি পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে এবং এটার টাইম পিরিয়ড আরও বাড়ানো হয়েছে। এবং সম্পূর্ণভাবে তোমরা কিন্তু এই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, মানে 30/9/2025 এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। নতুন করে আবার অ্যাপ্লিকেশন এখানে ডেট বাড়ানো হয়েছে, 30/9/2025-এর মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। খুবই ভালো সুযোগ রয়েছে। তো বাকি ইনফরমেশনগুলো দেখতে থাকো কি কি রয়েছে। তার আগে বলতে চাই, এখানে ইন্টারভিউ কিন্তু তোমাদের 1:3 রেশিওতে ডাকা হবে, মানে একটি শূন্যপদের ভিত্তিতে 3 জন, এইভাবে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। এই রেশিওতে ডাকা হবে এবং স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কল লেটার যাবে যে কবে কখন কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে, সেটা কিন্তু তোমরা স্পিড পোস্টের মাধ্যমে পেয়ে যাবে। পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটে যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু থাকে তাহলে সেটা কিন্তু বাতিলের লিস্টে চলে যাবে। তো দেখো, এখানে প্রথমে তোমার নাম থাকবে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে নাম থাকছে সেই নামটাই তোমার এখানে দিতে হবে। গার্জেন হিসেবে তোমার বাবার নাম দিতে বলা হয়েছে, তো তুমি সেটাই দেবে। ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাই বসাতে হবে। এবার দেখো, তোমাদের এখানে ডেট অফ বার্থ যেটা সেটা তুমি তো দিলেই, তারপরে তোমার কমপ্লিট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। মানে ধরো তোমার ভিলেজের নাম, অবশ্যই গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন তোমাকে কিন্তু দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ঘরে। তারপরে পেস্ট এ সেলফ অ্যাটাস্টেড ফটো অফ দ্য ক্যান্ডিডেট, অবশ্যই রিসেন্ট এবং নতুন, 6 মাসের বেশি পুরনো নয়, এইরকম কালার ফটো তোমাকে দিতে হবে। মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার তোমাকে বসাতে হবে, একদম ভ্যালিড ফোন নাম্বার দেবে। এবং এখানে তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম 8 পাস, এবার এই জন্যই কিন্তু মাধ্যমিক পাস বলা, মানে এখানে ন্যূনতম 8 পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। তার মানে যাদের মাধ্যমিক রয়েছে তারাই তো এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে, তাই না? তো আজকালকার দিনে তো কেউ আর 8 পাস পর্যন্ত পড়াশোনা করে না, তো মিনিমাম মাধ্যমিক সবাই পাস করে। তো মিনিমাম কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো খুব সামান্য কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে। তো এখানে সেলফ অ্যাটাস্টেড কিছু ডকুমেন্টস তোমাকে দিতে হবে, তো সেগুলো কি একবার জেনে নাও। আর এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আবার এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু অবশ্যই অরিজিনাল সঙ্গে রাখতে হবে যেদিন তোমাকে ইন্টারভিউতে ডাকবে। কোনো রকম
লিখিত পরীক্ষা নেই, বলে রাখি এক্সাম হচ্ছে না, রিটেন টেস্ট থাকছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদেরকে নিয়োগ করা হবে। তাই লিখিত পরীক্ষা নেই এবং এখানে তোমাদের এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে পারো, কিংবা চাইলে তুমি মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা এপিক কার্ড অথবা আধার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস তুমি প্রোভাইড করতে পারো এজ প্রুফ হিসাবে। অ্যাড্রেস প্রুফ হিসাবেও একইভাবে আধার কার্ড, নইলে এপিক কার্ড, নইলে ড্রাইভিং লাইসেন্স, নইলে রেশন কার্ড, নইলে পাসপোর্ট, যে কোনো একটি। আইডেন্টিটি প্রুফ হিসাবেও আধার, এপিক, ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট সবটাই চলে যাবে, যে কোনো একটি ডকুমেন্টস দেবে এবং মার্কশিট অফ ক্লাস 8 পাশে তোমাকে দিতে হবে। তো এইটা হচ্ছে তোমার ডকুমেন্টস এবং প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করবে, জেরক্স করবে, জেরক্সের নিচে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার উইথ ডেট। এবং তোমার এখানে একটা বলে রাখি, তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। এটা ডিক্লারেশনে পরিষ্কার বলা রয়েছে যে আই ডিক্লেয়ার দ্যাট আই এম ইন্ডিয়ান, I am a citizen of India. The information furnished above is true to my knowledge and belief, and if any of above information is found to be false and incorrect, or if any documents is found to be fabricated, my engagement of Group D personnel shall be terminated and proceeding as per law shall be ইনিশিয়েটেড এগেনস্ট মি। তো এখানে ডিক্লারেশন পরিষ্কার বলা রয়েছে এবং তারপরে কিন্তু দেখো একটা সিগনেচার তোমাকে করতে হবে, রানিং হ্যান্ডরাইটিং ফুল সিগনেচার করে দেবে, প্লেসের জায়গায় প্লেস, ডেটের জায়গায় ডেট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে দেবে, আর ডকুমেন্টসগুলো পরপর অ্যাটাচ করে দেবে। আর যে ডকুমেন্টস দেখালাম সেই ডকুমেন্টসগুলোই অরিজিনাল নিয়ে যাবে যখন তোমাকে ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউয়ের কলেজে তোমার বাই পোস্টে আসবে, বাই পোস্টে তোমাকে কিন্তু পাঠানো হবে, কারণ তোমার অ্যাপ্লিকেশন মোডটাই বাই পোস্ট। তো সম্পূর্ণ যা বললাম। এবার অ্যাপ্লিকেশন করতে বলে রাখি কোনো রকম কিন্তু ফিস দিতে হবে না, এবার কাউকেই কোনো রকম ফিস দিতে হচ্ছে না, মানে জেনারেল হও, এসসি এসটি ওবিসি হও, কাউকেই কোনো রকম ফিস দিতে হবে না, তারা প্রত্যেকেই যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো এটা কিন্তু একটা দারুণ সুযোগ প্রত্যেকের জন্য, ছেলে হোক কিংবা মেয়ে। ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রুপ ডির নিয়োগের একটা বিরাট অপরচুনিটি দেওয়া হচ্ছে, মানে দিচ্ছে রাজ্য সরকার। এবার তোমাদের একটু বয়সটা বলে দিই। দেখো বয়সটা তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর এখানে 18 থেকে 40-ই রাখা হয়েছে মিনিমাম বয়স। আর 1/1/2025 মানে 1/1/2025 বলতে জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী তোমার বয়সটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে রাখা হয়েছে। 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু বয়সটিকে হিসাব করা হবে, আর এক্সট্রা করে কোনো রকম কিন্তু ছাড় থাকছে না, সেই বিষয়ে এখানে কিন্তু নোটিফিকেশনে কিছু মেনশন করা নেই। আর আগেই বললাম ইন্ডিয়ান সিটিজেনশিপ অবশ্যই থাকতে হবে। আর এখানে তোমাদের কিন্তু পার মান্থ 15,000 টাকা করে আপাতত স্যালারি দেওয়া হবে, পরবর্তীতে তোমাদের টাইম পিরিয়ড পেরিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু স্যালারিটা আবার বাড়বে। মিনিমাম 15,000 টাকা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো যাদের মিনিমাম 18 বছর রয়েছে এবং মাধ্যমিক পাস যারা মিনিমাম করেছো তারা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, যে এই নোটিফিকেশনটা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হলো। তো পরবর্তীতে তোমাদেরকে এখানে দেখে নেওয়া হবে ইন্টারভিউর জন্য, আগে অ্যাপ্লিকেশন করো, তারপরে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে বাই পোস্টে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।